ওই থেকে তোমার মেয়ে বড় মেয়ে সরস্বতীকে একটু বলো, তো মোটে পড়াশোনা করছে না। হ্যাঁ, অভিব্রত মোটে পড়াশোনা করতে চাইছে না। অভিব্রত সারাদিন সব পাকা কথা করবো, যে পড়াশোনা করতে চায় না। একটা বন্ধুকে বাড়ি দিতে বলছে মা। লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানিও যে দুর্গা মাকে দেখে কেমন লাগলো। আর বন্ধুরা, অভিব্রত ক্রিয়েশন চ্যানেলের সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমরা কেমন আছো আগে বলো, ভালো আছো তো? অবশ্যই যেন সবাই ভালো থাকো, আমরাও খুব ভালো আছি। আর আজকে আমরা আরো ভালো আছি, কারণ এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে আজকে স্বয়ং দুর্গা মা মর্ত উত্তীর্ণ হয়েছে। হ্যাঁ, দুর্গাপুজো তো চলে গেছে, মা তো কৈলাসে ফিরে গেছিল। তো আজকে মা একটা বিশেষ কারণে আবার ফিরে এসছে ধরাধামে আমাদের বাড়িতে, মানে অভিব্রতর বাড়িতে। কারণ অভিব্রতর কাছে গনুদাদা থাকে সবসময়। দুর্গা মা তো বাড়ি চলে গেল, কিন্তু অভিব্রত গনুদাদাকে এত ভালোবাসে, এই দুটো গনুদাদা, ওই গনুদাদাগুলোকে ছাড়া থাকতেই পারে না। যেখানে যায়, যেখানে ঘুরতে যায়, কারোর বাড়ি যায়, গনুদাদাকে ওর সঙ্গে নেয়। তো দুর্গা মায়ের কাছ থেকেও চেয়ে নিয়েছে যে গনুদাদা তুমি আমার কাছে গিয়ে তো সারা বছর থাকবে। মা তো দিয়ে দিয়েছে, কিন্তু মায়ের তো মন খুব খারাপ লাগছে ছেলের জন্য। মা গো, তুমি একটু আশীর্বাদ করো মা। হ্যাঁ, তো দুর্গা মায়ের তো ছেলেদের জন্য খুব মন কেমন করছিল। তো মা থাকতে না পেরে ছেলেদেরকে ফোন করেছে। ছেলেরা ভিডিও কলিংয়ে বলেছে মা আসো, আমার ভাই অভিব্রতর সঙ্গে দেখা করে যাও। মা বলছে আমি তো এখন যেতে পারবো না, সময় লাগে, আমি তো যাবো আবার পরের বছর শরৎকালে। কিন্তু ছেলেরা বলেছে মা আবদার না রেখে পারে। তাই এই যে দেখো, স্বয়ং অভিব্রতর মধ্যে দিয়েই দুর্গা মা আজকে আমাদের মধ্যে চলেছে। এমনি দুর্গা মার 10টা হাত থাকে, তো মা ত্রিশূল থাকে, মায়ের অনেক 10 হাত থাকে, তখন তো মা মহিষাসুরকে বধ করে। কিন্তু সন্তানদের কাছে তো মা শুধু মায়ের কাছে তখন থাকে কি, হাত দুটো ভরে আশীর্বাদ থাকে, হাত দুটো ভরে স্নেহ থাকে, আর কোল বুক ভরা ভালোবাসা থাকে। তাই যে দেখো, মা ছেলেকে কোলে নিয়ে কেমন বসে আছে আর সবাইকে আশীর্বাদ করছে। মা একটু আশীর্বাদ করে দাও মা। মা তুমি ভালো আছো তো? মা তোমাকে শিব বাবা আসতে দিল? হ্যাঁ, তোমাকে শিব বাবা বললো না যে এই তো কদিন আগে বাপের বাড়ি ঘুরে এলে, তুমি আবার যাচ্ছ? তখন তুমি কি বলেছো? ও বললো যে যাও, বললো তুমি যাও। আর তোমার স্বামীর নাম কি? শিব বাবা না শিব শম্ভু? আচ্ছা, তুমি মা সকালে উঠে কি করো? প্রথম স্বামীর পুজো করো? আচ্ছা, তারপরে কি করো? ও আচ্ছা, ও স্বামীকে পুজো করে আর তারপরেই মহিষাসুরকে ত্রিশূল দিয়ে প্রত্যেক দিন একবার করে বধ করে। তাই ওই মহিষাসুরের খোঁচা খেয়ে খেয়ে বুকে ব্যথা হয়ে গেছে। যাই হোক, আবার মাই মলম টলম লাগিয়ে দেয়, পরের দিন আবার খোঁচা দেয়। তো এ তো চলতেই থাকছে এত বছর ধরে। আর মা, তোমার এই ছেলে খেতে কি ভালোবাসে? লাড্ডু। এই জন্য হাতে সবসময় লাড্ডু নিয়ে থাকে না? মা তুমি হাত দিয়ে একটু আশীর্বাদ করো মা, তুমি এইটুকু সময়ের জন্য এসছো, একটু আশীর্বাদ না করলে ভালো লাগে বলো? ও মা, তোমার আর কটা ছেলে মেয়ে আছে মা? দুটো ছেলে তোমার তো? হ্যাঁ, একটা তো কাতু। কাতুর তো এই পুজো গেল কদিন আগে। তা কাতুকেও কি নিয়ে যাবে এবারে নাকি? ও দুষ্টুমি করে বাড়ি যায়নি এবারে? ওই জন্য তুমি এই ছেলেকে দেখে ওই ছেলেকে নিয়ে বাড়ি যাবে? ও তো একটু বড়, ও তো একটু ছোট। কিন্তু মা অভিব্রত তো গনুকে ছাড়া থাকতে পারে না। গনু থাক মা আমাদের কাছে। তোমার যখন ভাল লাগবে, মন খারাপ করবে, তুমি আসবে। হ্যাঁ মা? ও আমার শোনা মা, আমি একটু মায়ের কোলে শুই। একটা মিষ্টি মা, দেখো এই মায়ের কাছে তো আমারই মনে হচ্ছে যে ঘুমোই, আদর খাই। মা একটা হাবি খাও মা তোমাকে। আরে আরে কি মিষ্টি মা গো একটা আমাদের। ও মামা, তোমার কোনো কষ্ট হয়নি তোমার আসার সময়? তুমি কিসে চলে এসছো? কার পিঠে চলে এসছো? শিব বাবা পিঠে করে নিয়ে চলে এসছে। এতদিন তো আমরা জানতাম তাহলে না। আচ্ছা আচ্ছা, ও মা গাড়ি করে এসছে। ও বাবা, এখন মা আসবে তো স্বাভাবিক। মা কি আর এখন আগেকার সময় ওই রথে উড়ে উড়ে আসবে? এখন আধুনিক সময় 2024-এ বসে মা তো গাড়িতে আসবে, এটাই স্বাভাবিক। তা মা, তুমি আসার সময় কোনো কষ্ট হয়নি তো? যাওয়ার সময় আমি সব যাওয়ার ব্যবস্থা করে দেবো। মা উবের বুক করে দেবো? তা কিছু খেতে যাবে তো? কি খেতে ভালোবাসো তুমি? হ্যাঁ, ভাত খাবে শুধু মা? আর কি দিয়ে খাবে মা? ও মা বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসে। তা মা তো বেগুন ভালোবাসে, আমিও জানি। তো মাকে তোমাকে শুধু বেগুন ভাজা দিয়ে কি করে ভাত দিই? আর কি খাবে বলো? আর কি খেতে ইচ্ছা করছে? আলু? আলু কি খাবে, সিদ্ধ না ভাজা? আচ্ছা, আলু ভাজা খাবে। আর এদিকে কি খাবে? মিষ্টির মধ্যে কি খাবে? ও রসগোল্লা খাবে মা। তাহলে বেগুন ভাজা খাবে, আলু ভাজা খাবে, আর রসগোল্লা খাবে। বেশ, জানা গেল যে মা কি ভালোবাসে। আমরা যে এত কিছু মাকে দিই, আসলে মা কি ভালোবাসে এখন তো আপনারা বন্ধুরা জানতে চাইলেন। এইটাই মাকে দেবেন ভোগে। আর কার গাড়ি করে যাবে? কার গাড়ি করে যাবে তুমি? আমি হ্যাঁ,
ট্যাক্সি গাড়ি ও ট্যাক্সি গাড়ি করে মা যাবে, যাই হোক উবেরে যাবে বা ট্যাক্সিতে যাবে। ওটা কার গাড়ি মা? ওইটা আঙ্কেলের গাড়ি। ওটা আঙ্কেলের গাড়ি, আচ্ছা যাই হোক মা এখন ছোট মা। ওইটা আঙ্কেলের গাড়ি না, ওইটা একটা টিপ বাবার গাড়ি, আমার গরুটা তো টিপ বাবার গাড়ি। ও আচ্ছা গরুদা তো যাই হোক ছেলেকে আদর করেছো তো মা? আদরটা আমি দিয়ে দাও মা ছেলেকে। আচ্ছা ছেলে কথা শোনে তো? হ্যাঁ। আর অভিব্রতকে একটু আশীর্বাদ করো মা, অভিব্রত মোটেও পড়াশোনা করতে চাইছে না, সারাদিন দুত্তু করছে আর পড়ার সময় একটু লেখে আর পুক করে পালিয়ে যায়। অভিব্রতকে তোমার মেয়ে বড় মেয়ে সরস্বতীকে একটু বলো, বড় মেয়ে না তোমার ছোট মেয়ে সরস্বতী? হ্যাঁ বড় না ছোট সরস্বতী? ছোট। আচ্ছা সরস্বতীকে একটু বলো অভিব্রত মোটে পড়াশোনা করছে না। তাই হ্যাঁ অভিব্রত মোটে পড়াশোনা করতে চাইছে না, অভিব্রত সারাদিন সব পাকা কথা বলে। মা অভিব্রতকে কি করবো? সিরিয়ালে ফার্স্ট সিন দেখেই বলে দেয় কি সিরিয়াল শুরু হচ্ছে, কিন্তু পড়ার বেলা লবণাঙ্কা। ও মা মা অভিব্রতকে কি করবো যে পড়াশোনা করতে চায় না? একটা বন্ধুকে বাড়ি দেবে। একটা বন্ধুতে বাড়ি দিতে বলছে মা। বেশ মা যখন বলেছে একটা বন্ধুতে বাড়ি দেবো, কি দিয়ে বাড়ি দেবো মা? লাঠি রে। আচ্ছা তা তুমি একটা বাড়ি দিয়ে যেও। বাড়ি দিয়ে যাবো তো। ঠিক আছে। আর শোনো না মা, বলছি আজকের দিনটা থেকে যাও, কাল যেও। কাল যাবো। তাই তোমার স্বামী রাগ করবে না তো? ভোলে মশাই আবার তাণ্ডব করবে না তো? না। যে আমার বউ কেন আসেনি, বউ কেন আসেনি? তোমার ছেলে স্বামীটা এক গ্লাস জলও গড়িয়ে খেতে পারে না। আর কাদের সঙ্গে থাকে সব? ভূত প্রেত গুলোর সাথে। ওদের নাম কি? হ্যাঁ শিব বাবা কাদের সঙ্গে থাকে? সব ছেলেদের সঙ্গে থাকে কি? নন্দী আর ভিঙ্গি। ও ওরা কথা শোনে তো তোমার? তো তোমাকে ইয়ে জ্বালায় না তো নন্দী ভিঙ্গি? ও আচ্ছা, তার মানে মায়ের কথা সবাই শোনে। যাই হোক সবাইকে মা, এই যে দেখো আমাদের অভিব্রতর তো এটা চ্যানেল অভিব্রত ক্রিয়েশন, তো তুমি তো আর এসব বোঝো না, স্বর্গে থাকো, দেখো এখানে এরকম চ্যানেল হয়, সবাই সবার কথা শোনে। ও মাকে জিজ্ঞেস করো ও ইউটিউব দেখে কিনা? মা ইউটিউব দেখো? ও তাই, ও মা ইউটিউব দেখে। অবশ্য আমি বারবারই ভুলে যাচ্ছি, মা তো এখন এই যুগেই, মা তো জানবে না তো কে জানবে, তুমি তো জগৎ জননী। তো যাই হোক তুমি ইউটিউবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর কি করবে তুমি একটু বন্ধুদের বলে দাও আমাদের চ্যানেলটা যেন একটু সাবস্ক্রাইব করে দেয়, লাইক করে দেয়। বলে দাও আমি দুর্গা মা। হ্যাঁ বলে দাও অভিব্রত। বলে আমি দুর্গা মা বলছি। অভিব্রত বন্ধুদের বলে দাও, বলো আমি দুর্গা মা বলছি, তোমরা সবাই অভিব্রত চ্যানেলকে কি করে দেবে বলে দাও, লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্ট করে জানিও যে দুর্গা মাকে দেখে কেমন লাগলো। এই মা তো চলে গেছিল, সবার মন খারাপ, মাকে যে আবার হঠাৎ দেখতে পেলে এতে তোমাদের কেমন লাগলো? আশা করি মনটা আনন্দে ভরে গেছে। আর এরকম ছোট্ট একটা কন্যারূপী দুর্গা মা, তো অবশ্যই সবাই জানিও। কদিন আগে এই মাই লক্ষ্মী রূপে এসেছিল, এই মাই আজকে দুর্গা মা রূপে এসছে। তো সবাইকে বলো যে ভালো থেকো, সুস্থ থেকো, আমি আবার তোমাদেরকে বুক ভরে আশীর্বাদ করে দিয়ে গেলাম, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থেকো, আর নতুন দুর্গা মাকে দেখে কেমন লাগলো অবশ্যই জানিও, আর সঙ্গে থাকো। আর ছোট ছোট মিষ্টি মিষ্টি এরকম ভিডিও নিয়ে আবার ফিরে আসবো, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। তুমি দিয়ে দাও একটু মা, আমি এম করে দাও। হ্যাঁ এখন মা তো আশীর্বাদ দেয় না, দেয়, উমা দিয়ে দাও, একটু গালটে এম করো। আচ্ছা আচ্ছা আচ্ছা।